ঈদের ছুটিতে যখন পুরো দেশ উৎসবের আনন্দে ব্যস্ত, ঠিক তখনই কেউ কেউ ছিলেন দায়িত্ব পালনে অবিচল। রোদ, বৃষ্টি, যানজট কিংবা গভীর রাত, সব বাধা পেরিয়ে গ্রাহকদের ঘরে ঘরে খাবার আর প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছেন ডেলিভারি রাইডাররা। আর সেই নিরলস পরিশ্রমের স্বীকৃতি দিতেই দেশের শীর্ষ অনলাইন ফুড ও গ্লোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা সম্মান জানিয়েছে সেরা 100 রাইডারকে। বৃহস্পতিবার রাজধানীর ফুডপান্ডা বাংলাদেশের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী রাইডারদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। এ সময় উপস্থিত ছিলেন ফুডপান্ডা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সেরা 3 জন রাইডারকে উমরা পালনের সুযোগ দিচ্ছে ফুডপান্ডা। তাদের যাতায়াত ও উমরার সম্পূর্ণ খরচ বহন করবে প্রতিষ্ঠানটি। এছাড়াও রাইডারদের মধ্যে 7 জন পেয়েছেন স্মার্টফোন, 40 জনকে দেওয়া হয়েছে ওয়্যারলেস ইয়ারবাড, আর আরও 50 জনের হাতে তুলে দেওয়া হয়েছে পাওয়ার ব্যাংক। এই কাজের মাধ্যমে যে একদিন আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হবে, এটা সত্যি অকল্পনীয় ছিল। আমি অনেকদিন থেকে কাজ করতেছি, তো আমার এই পাওয়ার ব্যাংক পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত লাগতেছে। 4 মাস কাজ করছি, তার বিনিময়ে পুরস্কার পাইছি। আর অনেক শুধু এটা না, আরও ভালো ভালো পুরস্কার দিচ্ছে, হজ দিচ্ছে, মোবাইল দিচ্ছে। আমি আশা করি সামনের বাড়ি থেকে আরও ভালো ভালো গিফট দিবে, আর আমাদের যাতে ইন্সপায়ার করার জন্য এমন গিফট দেওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সফল ডেলিভারি কর্মঘণ্টা এবং সেবার মানের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে এই পুরস্কার। আর পরিশ্রমের মাধ্যমে এই পুরস্কার পেয়ে খুশি বিজয়ী রাইডাররা। অনুভূতিটা অনেক বেশি ভিতর থেকে, যেটা মুখের ভাষায় বলার বাহিরে। ছোটবেলা থেকে আসলে সবার একটা ইচ্ছা থাকে যে সৌদি আরব যাবে বা উমরা হজ করবে, ঠিক আছে। এটা যে পাবো আসলে মানে কল্পনাই ছিল না। তো অনেক ভালো লাগতেছে আজকে, এটা যখন উইনার হয়েছে ঘোষণা করছে তখন থেকে অনুভূতিটা অন্যরকম কাজ করতেছে। ঈদের মতো ব্যস্ত সময়ে রাইডাররা যেভাবে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। গ্রাহকদের কাছে সময় মতো সেবা পৌঁছে দিতে তারা দিনরাত পরিশ্রম করেছেন। তাদের এই অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন বলে জানান ফুডপান্ডা কর্তৃপক্ষ। তাদের এই যে পরিশ্রমটা বা এটাকে আমরা রেকগনাইজ করতে চাই। সেই রেকগনাইজেশনের পার্ট হিসেবে আমরা এটা করেছি। এবং আমরা 2024 সালেও আমরা করেছিলাম, এরকম 2 জন গিয়েছিল তো সেবার। 2025-এ 3 জন গিয়েছিল, এই বছর আর 3 জন যাচ্ছে। প্রতিদিনের ব্যস্ত জীবনে হয়তো খুব কম মানুষই খেয়াল করেন এই ডেলিভারি রাইডারদের সংগ্রামের গল্প, কিন্তু ঈদের মতো বিশেষ সময়েও যারা দায়িত্ব পালন করে গেছেন, নীরবে তাদের সম্মান জানানো যেন কেবল পুরস্কার নয়, বরং কৃতজ্ঞতারও এক প্রকাশ। আর সেই স্বীকৃতি নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে হাজারো রাইডারকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।